প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করার জন্য ব্রাউজারের অ্যাড্রেস বারে estipend.pmd.gov.bt লিখে এন্টার দিলে এই পৃষ্ঠা আসবে। এখানে নিবন্ধন ট্যাবের নিচে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো দিয়ে প্রদান করে আই অ্যাম নট আ রোবট ক্যাপচাতে ক্লিক করে নিবন্ধন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই জন্য এখানে প্রতিষ্ঠানের অধিভুক্তি, শিক্ষাবর্ষ, স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি রোল নম্বর এবং মোবাইল নম্বর প্রদান করে আই অ্যাম নট আ রোবটে ক্লিক করতে হবে। এবারে নিবন্ধন বাটনটিতে ক্লিক করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে উপরে ওখানে দেখা যাবে যে সাকসেসফুলি অ্যাডেড টু দ্য রেজিস্ট্রেশন। এবারে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য মনে রাখতে হবে পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে 6 অক্ষরের হতে হবে। এবারে আপনার পাসওয়ার্ড প্রদান করুন। পুনরায় পাসওয়ার্ডটি প্রদান করুন নিশ্চিত করার জন্য। এবার পাসওয়ার্ড সেট করুন বাটনে ক্লিক করলে পুনরায় ল্যান্ডিং পেজে রিডিরেক্ট করা হবে। এখানে প্রবেশ করুন ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনে ক্লিক করলেই শিক্ষার্থী হিসেবে লগ ইন করে সিস্টেমটি ইউজ করা যাবে। এক্ষেত্রে উল্লেখ্য, ইংরেজিতে সিস্টেমটি ব্যবহার করার জন্য ইংরেজি বাটনে ক্লিক করুন এবং বাংলায় ব্যবহার করার জন্য বাংলা বাটনে ক্লিক করুন। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে শিক্ষার্থী হিসেবে সাইন ইন করতে চাইলে ব্রাউজারের অ্যাড্রেস বারে estipend.pmet.gov.bt লিখে এন্টার দিলে এই পেজটি দেখা যাবে। সিস্টেমটি ইংরেজিতে ব্যবহার করতে চাইলে ইংরেজি বাটনে ক্লিক করুন এবং বাংলা ব্যবহার করতে চাইলে বাংলা বাটনে ক্লিক করুন। এবার শিক্ষার্থীর সাইন ইন ট্যাবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের নেভিগেশন প্যানেলে বাম দিকে দেখা যাবে ড্যাশবোর্ড, সাহায্য ডেস্ক, নীতি, যেখান থেকে বিভিন্ন বাটনে আমরা ক্লিক করে বিভিন্নভাবে আমরা সিস্টেমটি ইউজ করতে পারবো। আর এখানে ড্যাশবোর্ডে দেখা যাবে বিজ্ঞপ্তির নাম, কার্যক্রম, অবস্থা, সময়সীমা এবং এখানে বিজ্ঞপ্তি নথি ডাউনলোড করুন বাটন থেকে আমরা চাইলে বিজ্ঞপ্তি নথি ডাউনলোডও করতে পারবো। ই-স্টাইপেন্ড প্রোগ্রামে আবেদনের জন্য আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে। তখন এই ট্যাবটি দেখা যাবে। এখানে বলা থাকবে আবেদনের জন্য নিচের ফর্মটি পূরণ করুন। তবে এখানে বিভিন্ন ট্যাব আছে যেমন এইচএসসি, ডিগ্রি, ব্যক্তিগত, অভিভাবক, ছবি, পূর্ণরূপ। আমাদেরকে এক একটি ট্যাবের সকল তথ্য দিয়ে এরপর সংরক্ষণ করুন এবং চালিয়ে যান দিয়ে বাটনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবেদনের জন্য প্রথমে এইচএসসি ট্যাবের নিচে যে তথ্যগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। যেমন প্রতিষ্ঠানের নাম দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং জিপিএ আগে থেকে এখানে থাকবে। পাশের বর্ষ, শিক্ষাবর্ষ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বিভাগও দিয়ে দিতে হবে, বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায় শিক্ষা, এবং শিক্ষা বোর্ড আগে থেকে এখানে বাছাই হয়েই থাকবে। এবারে এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে সংরক্ষণ করুন এবং চালিয়ে যানে ক্লিক করলে পরবর্তী ট্যাবে ফরওয়ার্ড করা হবে। পরবর্তী ট্যাব হচ্ছে ডিগ্রি। এখানে স্নাতকের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনে ক্লিক করলে যথারীতি পরবর্তী ট্যাবে ফরওয়ার্ড হবে। পরবর্তী ট্যাবটি হচ্ছে ব্যক্তিগত। এখানে ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম ফিল আপের জন্য পূর্ণাঙ্গ নাম, যা আগে থেকে রেজিস্ট্রেশনের পরপরই চলে আসবে, এবং এরপর শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নম্বর, অ্যাকাউন্টের ধরন, অ্যাকাউন্টধারীর নাম, শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্যাংকের জেলা, ব্যাংকের শাখার নাম, বৈবাহিক অবস্থা, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট কোড, শিক্ষার্থীর বা অভিভাবকের মোবাইল নম্বর এবং নির্বাচিত হবার জন্য অগ্রাধিকারের যে ক্যাটাগরি সেখান থেকে বাছাই করে সংরক্ষণ করুন এবং চালিয়ে যানে ক্লিক করতে হবে। তাহলে আবার ফরওয়ার্ড হয়ে যাবে পরবর্তী ট্যাবে, যা হচ্ছে অভিভাবকের তথ্য। এখানে অভিভাবকের তথ্য দিয়ে ফর্মটি আবার ফিল আপ করতে হবে।
অভিভাবক ট্যাবে অভিভাবকের তথ্য পূরণের জন্য অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, অভিভাবকের পেশা, ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট কোড, অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে। এবারে পরিবারের সদস্য সংখ্যা, উপার্জনরত সদস্য সংখ্যা, পরিবারের মোট ভূমির পরিমাণ শতকে, অর্থাৎ জমির এলাকা, কৃষি জমি, অকৃষি জমির পরিমাণ, মোট ভূমির পরিমাণ, বার্ষিক আয় এবং কথায় বার্ষিক আয় লিখে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনে ক্লিক করলে ছবি ট্যাবে ফরওয়ার্ড হবে। এখানে ছবি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ছবির ফাইল সাইজ যেন অবশ্যই 100 কিলোবাইট অথবা তার কম হয় এবং ছবি যেন 300 বাই 300 পিক্সেলের হয়। এখানে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনে ক্লিক করলে পূর্বরূপ ট্যাবে ফরওয়ার্ড করা হবে। পূর্বরূপ ট্যাবে আসলে এখানে শিক্ষার্থীর সকল তথ্য দেখা যাবে, অর্থাৎ পূর্ববর্তী ট্যাবগুলোতে যে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে সকল তথ্য এখানে দেখা যাবে এবং এই ফর্মের শেষের দিকে একটি বাটন আছে যেখানে ক্লিক করতে হবে উপবৃত্তির জন্য আবেদন করুন। উপবৃত্তির জন্য আবেদন করুন বাটনে ক্লিক করলে এই ট্যাবটি পপ আপ হবে। একবার অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেললে কোনো ধরনের তথ্য পরিবর্তন করা যাবে না। সুতরাং অনুরোধ নিশ্চিত করার আগে যদি পুনরায় তথ্য পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে না ক্লিক করতে হবে এবং পূর্ববর্তী তথ্যগুলো যেখানে পরিবর্তন করতে চান সেগুলো পরিবর্তন করে আসতে হবে। আর যদি কোনো তথ্য পরিবর্তন করা না থাকে এবং আপনি অনুরোধ নিশ্চিত করতে চান তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে। সফলভাবে আবেদন হয়ে গেলে শিক্ষার্থীকে পুনরায় ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করা হবে। এবারে ড্যাশবোর্ডের অন্যান্য মেনুগুলো থেকে সাহায্যের জন্য সাহায্য ডেস্কে ক্লিক করতে হবে অথবা নীতি দেখতে চাইলে নীতি মেনুতে ক্লিক করতে হবে। সাহায্য ডেস্কে ক্লিক করলে দুটি অপশন আসবে, সাহায্যের অনুরোধের তালিকা এবং সাহায্যের অনুরোধ করুন। সাহায্যের অনুরোধ করুনে ক্লিক করলে শিক্ষার্থী এখান থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। সেই জন্য এখানে সাহায্যের অনুরোধে যেই তথ্যগুলো চাওয়া হয়েছে সেখানে তথ্যগুলো দিয়ে পূরণ করে একটি ফাইল বাছাই করে দাখিল করতে হবে এবং ফাইল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ফাইলটি অবশ্যই 10 এমবি এর সমান অথবা এর ছোট হয় এবং নথি অবশ্যই ইমেজ অথবা পিডিএফ ফাইলের হতে হবে। এবারে দাখিল করুনে ক্লিক করতে হবে। দাখিল করুনে ক্লিক করলে সাহায্যের অনুরোধের তালিকা দেখা যাবে যেখানে অবস্থা অপশন থেকে যে কোনো একটি অবস্থা বাছাই করা যাবে এবং বিস্তারিত বাটনে ক্লিক করলে সাহায্যের অনুরোধের বিস্তারিত সম্পর্কে দেখা যাবে। উপবৃত্তি প্রোগ্রামের জন্য নির্ধারিত নীতিমালা দেখতে হলে ড্যাশবোর্ডের নীতি মেনুতে ক্লিক করতে হবে। এখানে নীতির তালিকায় ক্লিক করলে যে বিজ্ঞপ্তি দেওয়া আছে সেই সংক্রান্ত নীতিমালা দেখা যাবে এবং সেখানে ডিটেইলস বাটনে ক্লিক করলে নীতির বিস্তারিত দেখা যাবে। প্রোফাইল সংক্রান্ত যে কোনো সেটিংসের পরিবর্তন আনতে চাইলে এখানে নামের উপরে ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে প্রোফাইল অথবা মোবাইল নম্বর পরিবর্তন করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন অথবা লগ আউট করা যাবে। প্রোফাইল বাটনে ক্লিক করলে এখানে শিক্ষার্থী তার প্রোফাইলের পূর্ণরূপ দেখতে পারবে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন বাটন থেকে চাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করুন বাটনটিতে ক্লিক করতে হবে, তাহলে এই ট্যাবটি আসবে। এখানে প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে নতুন মোবাইল নম্বর দিতে হবে, পুরাতন মোবাইল নম্বর আগে থেকে এখানে থাকবে। এবারে দাখিল করুন বাটনে ক্লিক করলে নতুন প্রদানকৃত মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে যার সময়সীমা 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ভেরিফিকেশন কোডটি দিয়ে দাখিল করুনে ক্লিক করলে মোবাইল নম্বর সফলভাবে পরিবর্তিত হয়ে যাবে। যদি ভেরিফিকেশন কোড না পৌঁছায় সেক্ষেত্রে ভেরিফিকেশন কোড পুনরায় পাঠান বাটনটি ক্লিক করলে আবারও একটি ভেরিফিকেশন কোড আসবে যা 2 মিনিটের মধ্যে দিয়ে দাখিল করতে হবে এবং তাহলেই সফলভাবে মোবাইল নম্বর পরিবর্তিত হয়ে যাবে। পাসওয়ার্ড পরিবর্তনের জন্য পাসওয়ার্ড পরিবর্তন করুন বাটনে ক্লিক করলে এই ট্যাবটি আসবে। এখানে বর্তমান পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় নতুন পাসওয়ার্ডটি দিতে হবে। মনে রাখতে হবে নতুন পাসওয়ার্ড
অবশ্যই কমপক্ষে 6 অক্ষরের হতে হবে। এবার দাখিল করুন বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে এবং পুনরায় সাইন ইন পেজে রিডাইরেক্ট করা হবে। এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর এবং নতুন প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে হবে।